শুরুতে জানিয়ে দেব, আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদি উপাসনালয় নির্মাণ করবে ইসরায়েলি মন্ত্রী। জানিয়ে দেব, মুসলিম দেশগুলোর উচিত ইসরায়েলের সমর্থকদের উপর চাপ সৃষ্টি করা, আহ্বান ইরানের। এদিকে আমেরিকা গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে, অভিযোগ ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলনের। জানিয়ে দেব, পশ্চিমবঙ্গে মমতার পদত্যাগ দাবিতে সচিবালয় ঘেরাও, চলছে ব্যাপক সংঘর্ষ। সর্বশেষ জানিয়ে দেব, হঠাৎ মিয়ানমারের সীমান্তে যৌথ মহড়ার ঘোষণা দিচ্ছে চীন। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। আল আকসা প্রাঙ্গণে ইহুদি উপাসনালয় নির্মাণ করবে ইসরায়েলি মন্ত্রী। ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদের প্রাঙ্গণে ইহুদি উপাসনালয় নির্মাণের ইচ্ছার কথা জানিয়েছেন ইসরায়েলের একজন অতি কট্টরপন্থী মন্ত্রী। ওই মন্ত্রীর নাম ইতামার বেন গাভির। ইসরায়েলের জাতীয় নিরাপত্তার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি বলেছেন, তিনি পারলে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে একটি ইহুদি উপাসনালয় নির্মাণ করবেন। তার এই মন্তব্য অনেকের মধ্যেই ক্ষোভের জন্ম দিয়েছে। মূলত ইসলাম ধর্মের অন্যতম পবিত্র এই স্থান ফিলিস্তিনের জাতীয় প্রতীক হুমকির মধ্যে রয়েছে বলে অভিযোগ রয়েছে বেন গাভিরের বিতর্কিত এই মন্তব্যে। সেই বর্ণনা আরও শক্তিশালী হয়েছে। মঙ্গলবার 27 আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির অতীতে বরাবরই আল আকসা প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনা করার বিষয়ে ইসরায়েলি সরকারের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আসছেন। সোমবার ইসরায়েলের আর্মি রেডিওকে দেওয়া অতি কট্টরপন্থী এই মন্ত্রী বলেছেন, যদি সম্ভব হয় তবে তিনি আল আকসা প্রাঙ্গণে একটি উপাসনালয় তৈরি করবেন। মূলত ইহুদিদের কাছে এই স্থাপনাটি টেম্পল মাউন্ট হিসেবে পরিচিত। আল জাজিরা বলেছে, আল আকসা প্রাঙ্গণে ইসলামের তৃতীয় পবিত্র স্থান এবং ফিলিস্তিনি পরিচয়ের প্রতীক। সোমবার দেওয়া এক সাক্ষাৎকারে বেন গাভির বলেন, আমি যদি আমার ইচ্ছামতো কিছু করতে পারি তবে আমি এই স্থাপনায় একটি ইসরায়েলি পতাকা রাখতাম। সম্ভব হলে এই স্থানে তিনি কোনো সিনাগগ তৈরি করবেন কিনা একজন সাংবাদিক তাকে বেশ কয়েকবার এই কথা জিজ্ঞেস করলে বেন গাভির শেষ পর্যন্ত উত্তর দেন, হ্যাঁ। 1967 সালের আরব ইসরায়েলের যুদ্ধের পর পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। 1920 সালের দশক থেকে জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ সহ অন্যান্য ধর্মীয় স্থাপনাগুলো জিম্মাদারি রয়েছে জর্দানের হাতে, কিন্তু যুদ্ধের পর সেটির নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যায়। এরপর 1994 সালে একটি শান্তি চুক্তির মাধ্যমে জর্দানের কাছে আবারও এর নিয়ন্ত্রণ বুঝিয়ে দেয় ইসরায়েল। মুসলমানদের কাছে আল আকসা বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। অন্যদিকে ইহুদিরা এই এলাকাটিকে টেম্পল মাউন্ট হিসেবে বলে থাকে। তাদের দাবি, এটি প্রাচীনকালে দুটি ইহুদি মন্দির স্থান ছিল। কয়েক দশক ধরে ইসরায়েলি কর্তৃপক্ষের মেনে চলা নিয়মনীতির অধীনে ইহুদি এবং অন্যান্য অমুসলিমদের নির্দিষ্ট সময়ের মধ্যে অধিকৃত পূর্ব জেরুজালেমের এই মসজিদ প্রাঙ্গণে যাওয়ার অনুমতি দেওয়া হয়, তবে তাদের সেখানে প্রার্থনা বা ধর্মীয় প্রতীক প্রদর্শনের কোনো অনুমতি নেই। এদিকে মুসলিম দেশগুলোর উচিত ইসরায়েলের সমর্থকদের উপর চাপ সৃষ্টি করা, বলছে ইরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যা ও অপরাধযোগ্য বন্ধ করার জন্য তেল আবিবের সমর্থকদের উপর মুসলিম দেশগুলোর পাশাপাশি অন্যান্য দেশের চাপ সৃষ্টি করা উচিত। তিনি সোমবার রাতে তেহরানে সফররত কাতারের পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী আব্দুর রহমান আলে সানির সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেছেন। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রচেষ্টা চালানোর জন্য তিনি কাতারের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তিনি গাজায় ইসরায়েলি ভয়াবহ অপরাধযজ্ঞের অপরাধে মানবাধিকারের ব্যাপারে রক্ষক দাবিদার হিসেবে দেশগুলোর নিরাপত্তার কড়া সমালোচনা করেন। গাজা উপত্যকায় 2023 সালের 7 অক্টোবর থেকে এই পর্যন্ত ইসরায়েলি ভয়াবহ গণহত্যায় অন্তত 40,400 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তেহরান ও দোহার মধ্যে বিদ্যমান কূটনৈতিক সম্পর্কের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তবে একই সঙ্গে তিনি বলেন, অন্যান্য ক্ষেত্রে ইরান ও কাতারের মধ্যে সহযোগিতা আরও বেশি শক্তিশালী করার যথেষ্ট সুযোগ রয়েছে, যা কাজে লাগানো উচিত। সাক্ষাতে কাতারের পররাষ্ট্রমন্ত্রী গাজায় গণহত্যার ব্যাপারে আন্তর্জাতিক সমাজ, বিশেষ করে মানবাধিকারের ঘোষিত রক্ষকদের দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা করেন। কাতার গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাবে উল্লেখ করে আলে সানি বলেন, গাজা যুদ্ধের ব্যাপারে ইরান বুদ্ধিদীপ্ত এবং গঠনমূলক ভূমিকা গ্রহণ করেছেন। কাতারের আমির তামিম বিন হামদ আলে সানির ইরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করতে চান বলে ইরানের প্রেসিডেন্টকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।
এর আগে সোমবারই কাতারের পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক পরিস্থিতির পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেছেন। আমেরিকা গাজা যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে অভিযোগ করেছেন ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলন। ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলনের উপমহাসচিব মোহাম্মদ আল হন্দি অভিযোগ করে বলেছেন, গাজা উপত্যকায় যুদ্ধবিরতির প্রতিষ্ঠায় প্রধান বাধা হচ্ছে যুক্তরাষ্ট্র। তিনি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ছাড়াও গাজায় যুদ্ধবিরতির প্রতিষ্ঠায় কোনো ইচ্ছাই আমেরিকার নেই। ইসলামিক জিহাদ আন্দোলনের এই নেতা আরও বলেন, কোনো পক্ষই তাদের ইচ্ছেমতো রাফা ক্রসিং পয়েন্ট পরিচালনা পদ্ধতি ফিলিস্তিনিদের উপর চাপিয়ে দিতে পারে না এবং এই অঞ্চলে অধিবাসীদের জীবনযাপন ও তাদের তৎপরতা ও নিয়ন্ত্রণের অজুহাতে গাজা উপত্যকার অন্য সব ক্রসিং পয়েন্টের উপর নিয়ন্ত্রণ নেওয়ার কোনো অধিকার নেই। এদিকে ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাসের অন্যতম নেতা বাসেম নাইম কায়রোয় চলমান আলোচনার অংশ না নেওয়ার কথা উল্লেখ করে বলেছেন, গত জুলাই আলোচনা সম্পাদিত চুক্তি বাস্তবায়ন করতে তারা প্রস্তুত রয়েছে। হামাস নেতা আরও বলেন, ওয়াশিংটন ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের উপর প্রচারণাগত ব্যাপক চাপ সৃষ্টি করেছে, যেমনটি ইসরায়েলের অপরাধগুলো ধামাচাপা দেওয়ার জন্য হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি সম্প্রতি বিভিন্ন বক্তৃতার বিষয়ে উল্লেখ করে বলেন। হামাসের এই সিনিয়র সদস্য জোর দিয়ে আরও বলেছেন, গত ২রা জুলাই প্রস্তাবিত পরিকল্পনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নতুন যে শর্ত যুক্ত করেছে, প্রতিরোধ যোদ্ধারা তা কখনোই মেনে নেবে না। সম্প্রতি মিশর ও কাতারের মধ্যস্থতায় এবং যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং বন্দি বিনিময়ের ব্যাপারে ইসরায়েলি কর্মকর্তাদের সাথে হামাস নেতাদের বৈঠক হয়েছে, তা সম্পন্ন হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গে মমতার পদত্যাগের দাবিতে সচিবালয় ঘেরাও, ব্যাপক সংঘর্ষ চলছে। ভারতের পশ্চিমবঙ্গে বহুল আলোচিত আরজিকর হাসপাতালে চিকিৎসকদের ধর্ষণ এবং গণহত্যা ঘিরে মুখ্যমন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে রাজ্য সচিবালয় ঘেরাও করেছে হাজার হাজার মানুষ। মঙ্গলবার স্থানীয় সময় সকালের দিকে পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় অভিমুখে নবান্ন অভিযান শুরু করেছে শিক্ষার্থীদের অরাজনৈতিক সংগঠন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার রাস্তায় রাস্তায় ব্যাপক বিশৃঙ্খলাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের এক দফা দাবিতে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে শত শত মানুষ সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করেছেন। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার লক্ষ্যে দাঙ্গা পুলিশ টিয়ার গ্যাসের শেল এবং জলকামান ব্যবহার করছে। তবে বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে পাল্টা ইট পাটকেল ও পাথর নিক্ষেপ করছেন। বিস্তারিত আসছে পরবর্তী ভিডিওতে। এদিকে হঠাৎ করেই মিয়ানমারের সীমান্তে যৌথ মহড়ার ঘোষণা চীনের। হঠাৎ করেই মিয়ানমারের সীমান্তে সশস্ত্র টহল ও আকাশ স্থলে যৌথ মহড়া চালানোর ঘোষণা দিয়েছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন। সোমবার দেশটির সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছেন। চীনের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, এই টহল মূলত রুইলি, ঝেনকাং এবং অন্যান্য সীমান্তবর্তী এলাকায় পরিচালিত হবে। মিয়ানমারের কাচিন ও শান রাজ্যে বড় ধরনের সংঘর্ষ হয়েছে, ফলে চীনের দিকে কামানের গোলা পড়ে কিছু লোক আহত এবং সম্পদের ক্ষতি হয়েছে। পাশাপাশি চীনের অবকাঠামো প্রকল্পগুলোর উপর এর নেতিবাচক প্রভাব পড়েছে। মিয়ানমারের সামরিক জান্তা ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পাওয়ার এই পদক্ষেপ নেওয়া হয়েছে।